মন্দার সময় পার করছে দেশের আবাসন খাত। গেল এক বছরে ব্যবধানে ছোট ও মাঝারি ফ্ল্যাট বুকিং ও বিক্রি কমেছে 25%, আর 50% পর্যন্ত কমেছে বিলাসবহুল ফ্ল্যাটের বিক্রি। এমন অবস্থার কারণ হিসেবে ট্যাপের আইনকে দায়ী করছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। এছাড়া অর্থনৈতিক মন্দা, রাজনৈতিক অস্থিরতা ও ঋণের বাড়তি সুদহারকেও দায়ী করছে রিহ্যাব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ত্রিমুখী সমস্যার মধ্যে দেশের আবাসন খাত। মানুষের মৌলিক চাহিদার অন্যতম এই খাতে এখন স্থবিরতা চরমে। প্লট, ফ্ল্যাট ও বাড়ি বিক্রিতে মন্দা। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের তথ্য মতে 2022 সালের ট্যাপের আইনের ফলে দেশের প্রকল্পের কাজ কমেছে। এছাড়া উচ্চ মূল্যস্ফীতির ঋণের বাড়তি সুদের জন্য শুধু ঢাকাতেই ছোট ও মাঝারি ফ্ল্যাট বুকিং ও বিক্রি 20 থেকে 25% এবং বিলাসবহুল ফ্ল্যাটের বিক্রি প্রায় 50% পর্যন্ত কমেছে। জমি বা ফ্ল্যাটের ক্ষেত্রে এত বেশি রেজিস্ট্রেশন ব্যয় সার্বিকভাবে তারা ইম্পোজ করে, যেটার কারণে জনগণ যারা প্লট বা ফ্ল্যাট কিনে তারা কিন্তু রেজিস্ট্রেশনে নিরুৎসাহিত হচ্ছে। আবাসন খাতে চাহিদা কমায় কারখানা ও গুদামে জমেছে রডের স্তূপ। ব্যবসায়ীরা বলছেন প্রায় 20 থেকে 25% পর্যন্ত কমেছে রডের বিক্রি। প্রতি টনে 10 থেকে 15,000 টাকা কমানোর পরও তেমন সাড়া মিলছে না। একই সঙ্গে 2 থেকে 3 বছর ধরে ইতিবাচক প্রবৃদ্ধি নেই সিমেন্টের ব্যবসায়। উন্নয়নের যে একটা জোয়ার আসছিল আমাদের দেশে, এটা তো প্রায় 4 বছর যাবৎ ক্রমাগতভাবে বন্ধ হয়ে গেছে। বড় বড় মেগা প্রজেক্টগুলি বন্ধ হয়ে গেছে। শেষের দিকে যে কয়টা আছে এখন হয়তো টুকটাক করে চলতেছে। যে প্রায় 20% মতো যে রিকোয়ারমেন্টটা কমে গেছে। এই রিকোয়ারমেন্টটা কমার পিছনে মেইন যেটা কারণ হলো যে এখন অনেক মেগা প্রজেক্টগুলো প্রায় শেষ প্রান্তে এবং অনেক নতুন মেগা প্রজেক্ট এখন আসছেও না। আবাসন খাতে সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত প্রকল্পের কাজ কমে যাওয়ায় বিক্রি কমেছে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, টাইলসের মতো অন্যান্য সহযোগী শিল্পের বিক্রিও। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।